নমস্কার বন্ধুরা, লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। এই যে দেখুন, আমি আজকে একটা ডাব নিয়ে চলে এসেছি। এবার আপনাদের তো জানতে ইচ্ছে করছে যে আমি ডাব দিয়ে কি করব। হ্যাঁ, তো আজকে ডাব দিয়ে ডিমের পোচ করব। তো চলুন দেখতে থাকুন। ডাবের জল, এই যে দেখতে দেখতে পেয়েছেন তো আপনারা, এই যে দেখুন ডাবের জল দিয়ে দিলাম। এবারে আমি এই যে ডিমটা দেখতে পাচ্ছেন, এই যে ডিম, এই ডিমটাকে আমি ফাটিয়ে দিচ্ছি। একটু নুন দিয়ে দিলাম, একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এই যে দেখুন জলটা কি সুন্দর ডাবের জলটা টেনে নিল, দেখেছেন তো আপনারা? দেখুন কি সুন্দর ডাবের জলটা টেনে নিয়েছে। এই যে এই যে আমার রেডি হয়ে গেল ডিমের পোচ। খুব আলতো আলতো করে তাকে তুলে নিতে হবে। দেখেছেন তো কত সুন্দর পদ্ধতি। একটু মিষ্টি মিষ্টি লাগবে, কিন্তু বাচ্চাদের তো খুবই ভালো লাগবে। ওদেরকে এইভাবে, ডাব তো এমনি উপকারী খুব। দেখেছেন তো কি সুন্দর উঠে গেল। আপনারা এই পদ্ধতিতেও করতে পারেন, বেশি জোরে করা যাবে না। দেখুন ডাবের জলটা কিন্তু শুকিয়ে গেল, দেখতে পেয়েছেন তো? ডাবের জলটা একটুও নেই, সব শুকনো হয়ে গেছে। এবারে আমি এই যে দেখতে পেয়েছেন, আমি এটা এইভাবে করে নামিয়ে দিলাম। এই যে বন্ধুরা দেখুন, আমি আগে 2 চামচ তেল দিয়ে দেবো। একটু নুন দিয়ে দিলাম, একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এবারে আমার হয়ে গেছে। আমি এটা নামিয়ে দিলাম। দেখেছেন তো বন্ধুরা? এই দেখুন, কেউ বলবে, দেখেছেন আপনি এইভাবে? এই দেখুন, কেউ বলবে এইটা দেখুন একদম সাদা হয়েছে। যেটা ডাব দিয়ে করেছি সেটা একদম সাদা, আর যেটা এমনি তেল দিয়ে করেছি সেটা একটু কালার হয়েছে, তেল তেলে ভাব হয়েছে। কিন্তু এই দেখুন, হ্যাঁ, দুরকম। বাচ্চাদের তো খুবই ভালো লাগবে। আপনারা এইভাবে করে ওদেরকেও দিতে পারবেন। আমি আজকে আপনাদের নতুন একটা পদ্ধতি দেখালাম। হ্যাঁ, হয়তো অনেকে জানেন। এই যে দেখুন, দুরকম পদ্ধতি। যেটা ডাবের জল দিয়ে হয়েছে সেটা কিন্তু একদম সাদা, আর যেটা তেল দিয়ে হয়েছে সেটা একটু কালার হয়েছে। হ্যাঁ, তো আমার এই ডিমের পোচ কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলকে। নতুন যারা, তারাও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার।